টাঙ্গাইল জেলা পুলিশ এই জেলার মানুষের কিন্তু আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত একটি পুলিশি ব্যবস্থাপনায় আমরা। সুতরাং এই মহাসড়ককে ঘিরে আমরা ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি এই মহাসড়কের আইন শৃঙ্খলা যাতে নিরবিচ্ছিন্ন থাকে, বিশেষ করে কোনো ধরনের ছিনতাই বা কোনো ধরনের দস্যুতা, ইভেন কোনো ডাকাতি বা এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, এই জন্য কিন্তু আমাদের পিকেট টিমগুলো এবং মোবাইল টিমগুলো কিন্তু সর্বদা সজাগ থাকবে এবং যাতে কোনো ধরনের কোনো নিরবিচ্ছিন্নভাবে কোনো জায়গায় যদি কোনো ঘটনা না ঘটে, এই জন্য সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা আমাদের থাকবে। তারপরও যদি কোনো ধরনের কোনো ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই আমাদের পুলিশি তৎপরতার মাধ্যমে সেই স্থানে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিভাবে সেখানে পৌঁছতে পারবো এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো সে ব্যাপারেও কিন্তু আমাদের প্রত্যেকটি পিকেট এবং মোবাইল টিমকে আমরা ইতোমধ্যে কিন্তু ব্রিফিং দিয়েছি এবং তারা সে ব্যাপারে সজাগ আছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যদি কোনো গাড়ি কখনো দুর্ঘটনা কবলিত হয় সেটা উদ্ধারের জন্য আপনাদের কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আপনারা জানেন যে যেহেতু এটি একটি মহাসড়ক, সুতরাং মহাসড়কে দুর্ঘটনা থাকতেই পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের মহাসড়কটিতে কোনো দুর্ঘটনা না ঘটে। তারপরেও যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আমাদের কিন্তু বিভিন্ন পয়েন্টে 6টি রেকার এখানে কিন্তু আমাদের প্রস্তুত থাকবে, যেটি কিনা যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধে তারা কিন্তু এই রেকার সমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের কিন্তু সে ধরনের প্রস্তুতি আছে। যে বাংলাদেশের প্রায় 20-এর অধিক জনপদের মানুষ টাঙ্গাইল মহাসড়কটি ব্যবহার করে তাদের গন্তব্যস্থল তথা ঈদ যাত্রার উদ্দেশ্যে ঘরমুখী মানুষ কিন্তু এই মহাসড়কটি ব্যবহার করবে। তো এই মহাসড়কটির উপর দিয়ে যেহেতু তারা যাবে, সুতরাং এই মহাসড়কটির উপর দিয়ে যেতে তারা যাতে স্বাচ্ছন্দ্য ফিল করে এবং তাদের যাত্রা পথে যাতে স্বস্তিদায়ক একটি পরিবেশ যাতে হয়, এজন্য টাঙ্গাইল জেলা পুলিশ আমরা ইতোমধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি এবং ইতোমধ্যে আমরা কিছু প্রস্তুতিমূলক মিটিংও করেছি। আমাদের যারা স্টেক হোল্ডার আছে সম্পর্কিত বেশ কিছু স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা ইতোমধ্যে বসেছি এবং আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আপনারা জেনেছেন যে আজকে 25 তারিখ থেকে ইতোমধ্যে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হচ্ছে বলে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তো আমাদের ডিপ্লয়মেন্ট কিন্তু আজকে থেকেই 25 তারিখ থেকে আজকে শুরু হচ্ছে এবং আমরা এই পুরো মহাসড়কটিকে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আমরা 4টি সেক্টরে মূলত আমরা টাঙ্গাইল জেলা পুলিশকে বিভক্ত করেছি। আর একটু জানিয়ে রাখি, আমরা এইখানে প্রায় 728 জন আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের, শুধুমাত্র আমাদের টাঙ্গাইল জেলা পুলিশেরই 728 জন জনবল এই মহাসড়ককে ঘিরে মানুষকে স্বস্তিদায়ক পরিবেশে কিভাবে তারা আরো একটু ভালোভাবে যাতে ঈদ যাত্রাকে মাথায় রেখে তাদের ঘরমুখী যাত্রাটা আরো একটু ভালো রাখা যায়, এই জন্য আমাদের 728 জন টাঙ্গাইল জেলা পুলিশের লোক এই মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলার দায়িত্বে তারা কিন্তু নিয়োজিত থাকবে। মূলত আমরা এই মহাসড়ককে ঘিরে 4টি সেক্টরে ভাগ করেছি। আমাদের 1 নম্বর সেক্টরটি আমরা যেটা করেছি, আপনারা জানেন যে মির্জাপুর থেকে আমাদের সীমান্ত শুরু, সেখানে থেরুয়া ব্রিজ থেকে আমরা যেখানটি ঠিক অবস্থান করছি এই এলেঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত একটা সেক্টর আছে এবং এই এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে যমুনা সেতু পর্যন্ত আরেকটি সেক্টর আছে, সেক্টর 2 এবং 3 নম্বর সেক্টরটি আমরা ভাগ করেছি যমুনা সেতু পূর্ব যে গোল চত্বরটি আছে, গোল চত্বরটি থেকে ভুয়াপুর বাস স্ট্যান্ড হয়ে ভুয়াপুর যে লিঙ্ক রোডটি আছে সেটিকে আমরা 3 নম্বর সেক্টর করছি এবং পাশাপাশি 4 নম্বর সেক্টর যেটা করেছি সেটা হলো ময়মনসিংহ যে লিঙ্ক রোড আছে, লিঙ্ক রোড থেকে মধুপুরের অরুণখোলা পর্যন্ত আমরা এই 4টি সেক্টরে ভাগ করে মূলত আমাদের পরিকল্পনাটা সাজিয়েছি এবং এই 4টি সেক্টরে প্রয়োজনীয় সংখ্যক সিনিয়র অফিসার এবং সাব সেক্টর সহ বেশ কিছু অফিসার এই প্রত্যেকটি সাব সেক্টরেই কিন্তু দায়িত্ব পালন করবে এবং আপনারা জানেন যে কিছু শেষ মুহূর্তের কিছু সংস্কারক কাজ, 2টি লাইন কে ঘিরে কিছু সংস্কারের কার্যক্রমও শেষ পর্যায়ে এসেছে এবং সেখানে আমাদের যে সেতু কর্তৃপক্ষ আছে, সড়ক ও জনপথ বিভাগ আছে, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কিন্তু আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করেছি এবং তারাও সেই প্রস্তুতির মাথায় রেখেই কার্যক্রম শেষ করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তারপরও আমরা সকল বিষয়কে মাথায় রেখে এই ঈদ যাত্রাকে কিভাবে আরো একটু মানুষের স্বস্তিদায়ক পরিবেশে করা যায় সেই লক্ষ্যে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের সর্বোচ্চ পর্যায়ের সকল ফোর্স এবং আমি নিজে এই ডিপ্লয়মেন্ট প্ল্যানের সাথে সরাসরি জড়িত থেকে মানুষদের ঘরমুখী মানুষদেরকে কিভাবে স্বস্তিদায়ক পরিবেশে তাদের ঈদ যাত্রাকে আমরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে নিয়ে যেতে পারি সেই জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে। আমি বলছিলাম যে আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যানের কিন্তু এখানে মোট 43টা পিকেট পয়েন্ট আমরা রেখেছি এবং আমাদের 28টি মোটরসাইকেল বাহী টিম কিন্তু এই পুরো ডিপ্লয়মেন্টকে ঘিরে তারা কিন্তু কার্যক্রম করবে। ছিন্ন বিচ্ছিন্নভাবে আপনারা যে বিষয়গুলো বললেন এগুলো কিন্তু থাকবে না, এগুলো সবকিছুই আমাদের পিকেট পার্টি এবং মোবাইল টিম অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে
এবং এই কার্যক্রমগুলো তারা কিন্তু এই যানবাহনগুলোকে কিভাবে স্বাচ্ছন্দ্যে মহাসড়কের উপর দিয়ে তারা যাতে সুন্দরভাবে যেতে পারে সেজন্য কিন্তু আমরা সেই ব্যবস্থাগুলো রেখেছি। এবং আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদের কাছে আমরা অনুরোধ করেছি এবং তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে ভারী যানবাহনগুলো, কিছু পণ্যবাহী যে সমস্ত ইমার্জেন্সি কিছু বিষয় আছে ভারী যানবাহন, সেগুলোর সাথে যাতে ট্রাকটি যাতে যেগুলো স্লো গতির ট্রাক সেগুলো যেন আমাদের মহাসড়ককে ঘিরে না চলাচল করে। এবং আপনারা জানেন যে এই মহাসড়কটি ঘিরে অনেকগুলো কানেক্টিং রোড আছে, অনেকগুলো বালি মহল এলাকা আছে। সেই কানেক্টিং রোডগুলোতেও কিন্তু আমাদের পিকেট টিম সদস্যরা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কাজ করবে যাতে মহাসড়ককে কোনো ধরনের কোনো ডিস্টার্ব না করে বা এখানে ট্রাফিক কনজেকশন কোনো প্রকারে না বাড়িয়ে যাতে মহাসড়কে চলাচলরত যানবাহন যারা থাকবে তারা যাতে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে যাতে যেতে পারে সেজন্য কিন্তু এই ধরনের আমাদের বিশেষ কিছু পরিকল্পনা আছে এবং আমাদের পিকেট টিম, মোবাইল টিমগুলো কিন্তু সে ব্যাপারে সজাগ আছে এবং তাদেরকে প্রয়োজনীয় সে পরিমাণে নির্দেশনা দেওয়া হয়েছে।